ভারতীয় সেনাবাহিনীতে যাদবদের নিয়ে আলাদা করে একটি রেজিমেন্ট গঠন করা হোক, এই দাবিতে অখিল ভারত যাদব মহাসভার উদ্যোগে চলছে কলস যাত্রা। 13 এপ্রিল বিহারের ছাপড়া থেকে এই যাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা প্রদক্ষিণ করেছে এই কলস যাত্রা। এই মুহূর্তে উত্তর পূর্বের রাজ্যগুলোতে কলস পরিক্রমা চলছে। নভেম্বরে নয়াদিল্লির যন্তর মন্তরে কলস যাত্রা শেষ হবে। যতদিন পর্যন্ত সেনাবাহিনীতে আলাদা এই রেজিমেন্ট তৈরি করা হবে না, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে অখিল ভারত যাদব মহাসভা। এ বিষয়ে শিলচরের প্রতিনিধি পাপলু দাসের বিশেষ প্রতিবেদন। ভারতের স্বাধীনতা আন্দোলন সহ পরবর্তী সময়ে দেশ রক্ষার্থে যাদবদের যে অবদান, সেই অবদানকে গোটা দেশে আরো শক্তভাবে গড়ে নিতে এখানে আয়োজিত হচ্ছে কলস যাত্রা। এবং তাদের বক্তব্যটা কি আমরা সেটা জানবো। এখানে যারা কর্মকর্তারা রয়েছেন, সেন্ট্রাল কমিটির কর্মকর্তা যারা এসছেন, শুধু আসাম থেকে নয়, তারা হরিয়ানা থেকে সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে এই কলস যাত্রায় অংশ নিচ্ছেন। আমরা সেটা জানার চেষ্টা করব। আপনার নাম? पीताम्बर दास, राष्ट्रीय उपाध्यक्ष, अखिल भारतवर्ष यादव महासभा। ये थोड़ा नीचे नीचे और ये जो कलश यात्रा किया जा रहा है, तो इसका मूल कारण क्या है और संगठन क्या है? इस कलश यात्रा में जो कलश है, इस कलश के अंदर शहीदों की मिट्टी, लौहलिप्त मिट्टी, जो रेजांगला लड़ाई में हुआ था, अहिरों ने बलिदान दिया था देश के लिए चाइना युद्ध में, वो उनका लौहलिप्त मिट्टी ये कलश में है। और ये कलश को शहीदों की श्रद्धांजलि अर्पित किया जा रहा है। महासभा का, अखिल भारतवर्ष यादव महासभा का जो अहिर रेजिमेंट मांग है, उस मांग के लिए हम लोग का ये यात्रा राष्ट्रीय यात्रा के रूप में पूरे देश में चल रहा है। तो ये जो यात्रा, ये इसका आप लोगों का जो ये मुद्दा है, ये डिमांड है, बहुत दिन से आप लोग कर रहा है, ये डिमांड नहीं मिल रहा है। नहीं मिला है, मिलना चाहिए, और जब तक नहीं मिल रहा है तब तक संघर्ष जारी रहेगा। और दादा आप? प्रफुल्ल कुमार दास, राष्ट्रीय उपाध्यक्ष, अखिल भारत वर्ष यादव महासभा। चार आदमी, हाँ बोलिए। ये 1962 में जब चाइना का साथ हमारा लड़ाई होता था, तो वहाँ पे 114 यादव सैनिक प्राण बलि दिए थे। उसी का स्मृति से हम वहाँ से मिट्टी लेके सारा देश भ्रमण करते हैं। ये बिहार का छपरा से शुरू हुआ अप्रैल 13 तारीख को। अभी बिहार, वेस्ट बंगाल, झारखंड, छत्तीसगढ़ होके अभी उड़ीसा में चल रहा है। कल आंध्र को सौंप दिया जाएगा। वो सारा भारत में ये कलश यात्रा करके 18 नवंबर को दिल्ली का जंतर मंतर में वो समापन होगा। राष्ट्रीय महासचिव रमेश राव पायलट। देखिए, ये जो रेजांगला की जो शहीदों की जो माटी है, ये 2022 में मैं अपने हमारे वरिष्ठ साथी ब्रिगेडियर प्रदीप यदु के साथ जाकर उस अहिर धाम जो भारत चीन सीमा पर जहाँ इन वीरों का सामूहिक दाह संस्कार हुआ था, उस अहिर धाम से हम लेकर आए थे। इस पूरे यात्रा का जो मुख्य मकसद है, वो तो एक तो हमारे इन वीरों ने कितनी इस देश के लिए कुर्बानी दी है, ये ना केवल सिर्फ हमारे 25 करोड़ यादों को, बल्कि इस देश के हर बच्चे तक इसको पहुंचाने का। और दूसरा, हमारी जो अहिर रेजिमेंट की मांग, हमने हर युद्ध में सबसे ज्यादा कुर्बानी, सबसे ज्यादा बहादुरी, वीरता का प्रदर्शन किया है, लेकिन आज तक हमारी अहिर रेजिमेंट नहीं बनी। उस अहिर रेजिमेंट की मांग के लिए हम इसको पूरे देश में जन जागरण अभियान से करते हुए और इन शहीदों को नमन करते हुए 18 नवंबर को जंतर मंतर के विशाल रैली के साथ इसका समापन होगा। এখানে রয়েছেন রজত ঘোষ, আমরা তার থেকে জানবো আজকের এই যে যাত্রা, এটা শহরের কোন কোন জায়গায় মূলত হচ্ছে। সেখানে আমার ভোলা বলতে পারবে, ভোলা যাদব আমাদের সভাপতি। তবে এখান থেকে মাসিমপুর হয়ে কাছাকান্তি মন্দির হয়ে লক্ষ্মীপুর 0 পয়েন্ট হয়ে সেটা যাবে কয়লাপুর। ওখানে অতিথিকে সম্মানিত জানানো হবে। সেখানে একটা সমাবেশের আয়োজন করা হয়েছে। ওখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে করিমগঞ্জ হয়ে মানে শ্রীভূমি
বর্তমানে শ্রীভূমি এবং হাইলাকান্দি কাজ করে সেটা চলে যাবে ত্রিপুরা। ত্রিপুরাতে তো আজকের এই যাত্রা যেটা শুরু হচ্ছে সেটা কয়দিনের যাত্রা? এখানে মানে আজকে মানে এখানে 3 দিনের যাত্রা, 3 দিনের যাত্রা। ওখানে আবার ভোলা যাদব আমাদের সভাপতি উনি বলবেন। রয়েছেন ভোলা যাদব। ভোলাদা, এই যে যাত্রা যেটা শুরু হলো আজকে, এটা এখান থেকে কোন কোন জায়গায় যাবে এবং এটা উত্তর পূর্বের কোন কোন জায়গায় যাবে? উত্তর পূর্বে আজকে এখানে কাছাড় জেলা মেহেরপুর স্থিত শিব মন্দির থেকে শুরু হবে। শুরু হয়ে শিলচর আইনখালি হয়ে মাসিংপুর থেকে ডলু হয়ে উধারবন কাছাকান্তি মন্দিরে হয়ে 0.0 পর্যন্ত কাশীপুর হয়ে আপনাদের পয়লাপুর এখানে একটা সভা আছে। এই সভা শেষ করে পাখিবাগ আর দিলকুশ বৃন্দাকান্দি গোটা বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় ঘুরবে। বিভিন্ন জায়গা। উত্তর পূর্বের কোন কোন রাজ্যতে? ত্রিপুরা যাবে, আগরতলা ত্রিপুরা যাবে। এবং শেষে একটা কথা বলতে পারি, এই অহির রেজিমেন্ট বর্তমানে ভারতের যেসব সেনা বাহিনী রয়েছে, সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্ট রয়েছে, সেই রেজিমেন্ট গুলোতে যাদব যারা রয়েছেন তারা বিভিন্নভাবে কাজ করছেন। কিন্তু দীর্ঘদিন থেকে যাদবদের একটাই দাবি, অহির রেজিমেন্ট গড়ে তুলতে হবে, এবং এই দাবিতে এই র্যালির আয়োজন করা হয়েছে গোটা দেশ জুড়ে। এমত অবস্থায় কয়েকদিন পরেই কিন্তু তারা আবার দিল্লিতে যন্তর মন্তরেও তাদের এই দাবি নিয়ে আন্দোলনে নামবেন। এক্ষেত্রে তাদের দাবি সত্তর মানার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন যে ফোরাম রয়েছে সেখানে তারা দাবি জানাচ্ছেন। শিলচর থেকে পাপলু দাস, এনকেটিভি বাংলা।